এর উপরে দিয়ে দেবো লেবুর রস, জাস্ট জমে যাবে বন্ধু। ভুট্টা দিয়ে কিভাবে খাওয়া যায় আমি জীবনে আগে খাইনি। হ্যালো বন্ধুরা, রাজনৈতিক ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কর্ন চাট মানে ভুট্টা চাট। তো চলুন রেসিপিটা দেখে নিই। ভুট্টা চাট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ভুট্টা, আর নিয়েছি এখানে শসা, পেঁয়াজ, লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, মিক্স চানাচুর। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, এখানে নিয়েছি সামান্য পরিমাণে বিট নুন, আমচুর, বাড়িতে বানানো জিরে ভাজা গুঁড়ো, আর এখানে নিয়েছি চাট মশলা আর কাশ্মীরি গুঁড়া লঙ্কা, নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ভুট্টাগুলোকে এভাবে আস্তে আস্তে, এই দেখুন ভুট্টার গায়ে যে ছালগুলো থাকে এইভাবে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। খুব সহজে হয় আর এটা যথেষ্ট হেলদি। বাচ্চা থেকে বড় অসুস্থ যারা থাকবেন তারাও কিন্তু খেতে পারবেন। এটা যথেষ্ট হেলদি খাবার। তো একবার হলো বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে। কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যারা নতুন সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবেন না। তো দেখতেই পেলেন একে একে আমি প্রত্যেকটা ভুট্টাকে এইভাবে ছুলে নিলাম। আর ভুট্টার গায়ে যে এই সুতোর মতো এগুলো থাকে এগুলো রাখারই চেষ্টা করবেন, কারণ এগুলো যখন ওই জলটাই বয়েল হয় না, একটু ভালো করে ধুয়ে নেবো, তারপরে আমরা বয়েল করতে দেবো। এইগুলো খাওয়া খুব হেলদি, মানে যাদের শ্বাসের কষ্ট মানে হাঁপানির রোগ থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। আর এই জলটা যদি আপনারা খান সুপের মতো সেটাও কিন্তু ভীষণ ভালো। তো আমরা বাড়িতে যখনই করি এইভাবে করি, আগে ভুট্টাগুলো ছাড়িয়ে ধুয়ে নিই, তারপরে সেদ্ধ করে ওই জলটাও কিন্তু ছেঁকে নিয়ে খাওয়া যায়। তো এটা না ফেলারই চেষ্টা করবেন, আর যারা পছন্দ করেন না ফেলে দিতে পারেন। তো চলুন আমি একে একে এইভাবে একটু ভেঙে নেব। এইভাবে ছোট ছোট একে একে সমস্ত ভুট্টাগুলো এইভাবে আমি ভেঙে নিলাম। ভেঙে নিলে কি হয়, সেদ্ধ করতে সুবিধা হয়। তো চলুন এগুলো আমি আগে ধুয়ে নিই। ভুট্টাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এরকম কুকারের মধ্যে দিয়ে দেবো সমস্ত ভুট্টাগুলো। এরপরে আমি যথেষ্ট পরিমাণে জল দিয়ে দেবো যাতে ভুট্টাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম যাতে ভুট্টাটা ভালো করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো চলুন এরপরে ঢাকা লাগিয়ে নিই, আর প্রায় আধ ঘন্টার মতো আমি এটা সেদ্ধ করতে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভুট্টা সেদ্ধ হয়ে গেছে। এরপরে একে একে আমি চাটের জন্য এই সমস্ত টমেটো, পেঁয়াজ, শসা ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আর এই দেখুন একদম ধোঁয়া উঠছে, গরম গরম ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে। তাও আমরা চেক করে নেব। এই দেখুন ভুট্টার গায়ে এরকম ছুরি সাহায্যে একটু আমরা দেখে নেবো যে ভুট্টাটা সেদ্ধ হয়েছে কিনা। তো আধ ঘন্টা হয়েছে মানে ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে। তো চলুন একে একে এগুলোকে আমরা বের করে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে কারণ অনেক গরম আছে। তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা ভুট্টাকে আমি একে একে এইভাবে হাতের সাহায্যে আস্তে আস্তে করে প্রত্যেকটা দানাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দর ফ্রেশ সেদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা দানায় একদম আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো শেষ হয়ে গেছে। এরপর চলুন এখানে আমি ভুট্টা চাট বানাবো। এরপর আমি এখানে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো এখানে উপর থেকে চাট মশলা, বাড়ির বানানো জিরে ভাজা গুঁড়ো ও আমচুর গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যথেষ্ট পরিমাণে পেঁয়াজ কুচি। এই দেখুন পেঁয়াজ কুচিটা একদম ঝিরিঝিরি করে কাটবেন, কারণ ঝিরিঝিরি কাটলে খুব টেস্ট হয় কিন্তু ভুট্টার চাটটা। এরপরে দিয়ে দেবো শসা কুচি। শসাটাকেও ভালো করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো লাল লাল টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি। তো এইখানে দেখুন ফ্রেশ উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপরে দিয়ে দেবো টক লেবু। এই দেখুন একদম মুখে লেগে থাকবে, একদম চটপটা টেস্ট হবে। কেটে নিলাম লেবু। এরপরে এর উপরে দিয়ে দেবো লেবুর রস, জাস্ট জমে যাবে বন্ধুরা। এরপরে আমি সমস্ত কিছু দিয়ে এইভাবে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। বেশ চটপটা একদম টেস্ট হবে, দেখলেই লোভ লাগবে। আপনারাও একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। যথেষ্ট হেলদি, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবেন। তো একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করা চাই। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কারা কারা কোথা থেকে আমাদের রেসিপিগুলো দেখছেন। দারুণ দারুণ গন্ধ ছাড়ছে। হ্যাঁ চলো তোমাকে দিয়ে দিই। চলো দিয়ে দাও আগে। একদম চটপটা টক ঝাল মিষ্টি লাগবে। তো চলো তোমাকে এবার সার্ভ করে দিই। এইখানে রেডি করে নিলাম ভুট্টার চাট মানে কর্ন চাট। মানে দেখতে যা হয়েছে না মারাত্মক হয়েছে, একদম খেতেও দারুণ হবে কিন্তু। আর এই টক লেবু আর এই মানে চাট মশলার গন্ধে আমার নাকটা একদম পুরো মনে হচ্ছে। আর সঙ্গে আছে পেঁয়াজ, শসা, টমেটো কুচি আর ফ্রেশ ধনে পাতা, জাস্ট জমে যাবে। জিভে জল চলে এলো। জিভে জল চলে আসার মতনই। এরপরে এখানে আমাকে একটু দিয়ে দাও উপর থেকে ঝাল কাঁচা লঙ্কা। লঙ্কাটা উপর থেকে সেইভাবে দেওয়াই ভালো, কারণ বাড়িতে বাচ্চারাও খাবে। তো আমি এইভাবেই বানাই, আপনারা মিক্স করেও নিতে পারেন। তো এই দেখুন আমি উপর থেকে ঝাল ছড়িয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেবো, এরপরে উপর থেকে ছড়িয়ে দেবো টক ঝাল মিষ্টি চানাচুর। ও বাস, জাস্ট জমে যাবে, একদম দারুণ হয়ে গেল, দারুণ। তো খেয়ে বলো কেমন লাগছে। দিদা এই না খেয়ে বলো, দেখতে যা হয়েছে না মারাত্মক হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্টটা ভুট্টার চাট। তো চলে এসেছে আমার হাতে ভুট্টার চাট। বলো তো কেমন হয়েছে ভুট্টার চাটটা। তো চলে এসেছে বন্ধুরা আমার হাতে ভুট্টার চাট। দেখতে তো যা লাগছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন না পেলে মিস করবেন, সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। মানে এটার মধ্যে এত জিনিস, আর ভুট্টা দিয়ে কিভাবে খাওয়া যায় আমি জীবনে আগে খাইনি।
তো খেয়ে ভালো লাগলো? একদম। তো দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে রেডি করবেন আর ফ্যামিলি লোকেদেরকে খাওয়াবেন, ফ্যামিলি লোকেদের সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে থাকুন। আমরা আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন।